সন্তানের বিপদ আপদ মুসিবতে যেমন বাবা বুক পেতে দেয়, ঠিক তেমনি রেমালের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিল আমাদের একমাত্র সুন্দর বোন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ব্যাপারে গীবত করে বেরিয়েছো ভাই, গালিগালাজ করেছো ভাই, বদনাম রটিয়েছো ভাই, কিন্তু যদি আমাকে মারতে, বদনাম রটানোর কারণে আমার আমল নামায় নেকি লিখতে লিখতে অনেকটাই বেশি হয়েছিল, আর একটুর জন্য আমি আটকে গেছিলাম। যদি তুমি আমাকে মারতে, আমাকে নির্যাতন করতে, তাহলে ওই নেকিটি পূরণ হয়ে আজকে জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য কষ্ট পায় না যখন কেউ ফেসবুকে, ইউটিউবে অথবা বিভিন্ন জায়গায় আমার ব্যাপারে অথবা আপনি আপনার ব্যাপারে আমি যখন কেউ লেখালেখি করি, বদনাম রটাই, গীবত করি, যেটা আমি করি না তারপরও করাই, বিভিন্নভাবে মানুষের সামনে অপদস্থ করে, আমরা এগুলোকে কিছু মনে করি না। আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন তারাই সেদিন গ্রেফতার হবে, তারাই ধরা খাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা খুব সতর্ক নয়। কোন রোগ যদি থাকে আর ওই পানি যদি পান করে, সেই রোগও ভালো করে দিবেন। জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজির, বেশি এজন্যই প্রশংসা জ্ঞাপন আজকে করা দরকার। প্রতিদিন প্রতিনিয়তই করতে হবে প্রশংসা, কিন্তু আজকে একটু বেশি করা কথা এজন্যই বলছি। গত কদিন আগে 26 তারিখ সম্ভবত রেমাল, সম্ভবত নামটা রেমাল নামক যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে, এই ঘূর্ণিঝড়ের যে দাবানল আমাদের দেশের ওপর দিয়ে, আমাদের দেশ সহ কয়েকটা দেশ প্রদেশের ওপর দিয়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে, সেখান থেকে আল্লাহ দয়া করে আমাদেরকে হেফাজত করেছেন। এর জন্য একটু মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে পাহাড় পর্বত এবং বন বা সুন্দর বন, এগুলো দিয়ে। এবারের রিপোর্ট অনুযায়ী রেমাল নামক যে ঘূর্ণিঝড়টা বাংলাদেশের অঞ্চল দিয়ে যে ভয়ানকভাবে আঘাত হানার কথা ছিল, যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা, আল্লাহ হেফাজত করিয়েছেন। আল্লাহ হেফাজত করার মালিক তিনি করেছেন, কিন্তু সন্তানের বিপদ আপদ মুসিবতে যেমন বাবা বুক পেতে দেয়, রাষ্ট্রের জন্য যেমন বিদেশির কাছে আমাদের দেশের প্রশাসন, বিজিপি, আর্মি, বর্ডার পুলিশ, সেনাবাহিনী, র্যাব বুক পেতে দেয়, ঠিক তেমনি রেমালের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিল আমাদের একমাত্র সুন্দর বোন। বলেন আলহামদুলিল্লাহ। সুন্দর বোন যেন এত বড় রেমালের বিরুদ্ধে বুক পেতে যুদ্ধ করার মতো ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করার সুযোগ করে দিয়েছিলেন, করেছেন। এজন্য আমরা বেশি শুকরিয়া জ্ঞাপন করলাম। সম্মানিত হাজিরিন, এভাবে সুন্দরবন, পাহাড় পর্বত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যা মানুষ হিসাবে আমরা একটা একটা করে কাটা শুরু করেছি, পাহাড়গুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছি। এটা মোটেই উচিত নয়। আমরা সবাই মিলে বেশি বেশি বৃক্ষরোপণ থেকে শুরু করে সুন্দরবন, পাহাড় পর্বতগুলোকে যেভাবে পারি আমরা সংরক্ষণ করার চেষ্টা করব, কারণ এগুলো আমাদের দুর্যোগ মোকাবেলার জন্য আল্লাহ মাধ্যম হিসাবে বানিয়েছেন। সবকিছু আল্লাহর ইচ্ছারাই হয়, কিন্তু এগুলো মাধ্যম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক মেরে রেখেছেন পাহাড়গুলোকে এবং বনগুলোকে। আবারও বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা বলে নিতে চাই।
যদি আপনার বিরুদ্ধে কেউ গীবত করে, বদনাম রটায়, আপনার পিছু লেগে থাকে, গালিগালাজ করে, অত্যাচার নিপীড়ন করে, অর্থাৎ দোষ নেই দোষী বানায়, এভাবে করে ঠুনকো অজুহাতে বিভিন্ন অপবাদ অপদস্থ করার চেষ্টা করে, গালিগালাজ করে, যদি কেউ করে থাকে আপনার পিছনে অথবা কেউ আমার পিছনে, আমি যদি কারো পিছনে লেগে থাকি অথবা আমার পিছনে যদি কেউ লেগে থাকে, আপনার পিছনে যদি আর কেউ লেগে থাকে, তাহলে কখনো ঘাবড়াবেন না, কখনো বিরক্ত হবেন না, কষ্ট পাবেন না। দয়া করে আশার বাণী আপনাদেরকে শোনাচ্ছি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যে আপনাকে গালি দিয়েছে, সেই গালি দেওয়ার কারণে আপনার আমল নামায় নেকি লেখা হবে, আর যে গালি দিয়েছে তার আমল নামায় গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? কিয়ামতের দিন যদি কোনো কারণে আপনি অল্প কিছু নেকির কারণে ধরা খেয়ে যান বা জান্নাত না যেতে পারেন, তখন আপনি যে গালিগালাজ করতো, আপনাকে গীবত করে বেড়াতো, বদনাম রটাতো, ওই ব্যক্তির কাছে গিয়ে আপনি বলবেন যে তুমি ভাই আমাকে গালি দিয়েছিলে, কিন্তু একটা থাপ্পড় মারোনি কেন? যদি থাপ্পড় মারতে, আমার ব্যাপারে গীবত করে বেড়িয়েছো ভাই, গালিগালাজ করেছো ভাই, বদনাম রটিয়েছো ভাই, কিন্তু যদি আমাকে মারতে, বদনাম রটানোর কারণে আমার আমল নামায় নেকি লিখতে লিখতে অনেকটাই বেশি হয়েছিল, আর একটুর জন্য আমি আটকে গেছিলাম, যদি তুমি আমাকে মারতে, আমাকে নির্যাতন করতে, তাহলে ওই নেকিটি পূরণ হয়ে আজকে জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য কষ্ট পায় না যখন কেউ ফেসবুকে, ইউটিউবে অথবা বিভিন্ন জায়গায় আমার ব্যাপারে অথবা আপনি আপনার ব্যাপারে আমি যখন কেউ লেখালেখি করি, বদনাম রটাই, গীবত করি, যেটা আমি করি না তারপরও করাই, বিভিন্নভাবে মানুষের সামনে অপদস্থ করে, আমরা এগুলোকে কিছু মনে করি না। আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন তারাই সেদিন গ্রেফতার হবে, তারাই ধরা খাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা খুব সতর্ক হব, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইমরানের 96 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় সর্বপ্রথম ঘর হচ্ছে মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে কাবা ঘরে অবস্থিত, যার নাম হচ্ছে কাবা ঘর। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর হচ্ছে সর্বপ্রথম ঘর, ফার্স্ট এবং প্রথম ঘর হচ্ছে কাবা ঘর, যা মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে মক্কায় অবস্থিত। মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, সকল মানুষের জন্য হেদায়েত এবং বরকতের জন্য এই ঘর স্থাপন করেছে। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, সহিহ ইবনে মাজার 2956 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবা ঘর তাওয়াফ করবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে এবং বাইতুল্লাহ 2 রাকাত নামাজ পড়বে, ওই ব্যক্তি একটা কৃতদাসকে দাসমুক্ত করার সমতুল্য সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আরো অনেক গুরুত্বের কথা বলা হয়েছে, সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা কিছু কথা শুনবো। নিশ্চয় আপনারা জানেন, গত সপ্তাহ থেকে হজের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। যারা সামর্থ্যবান তাদের অবশ্যই হজ করতেই হবে। আপনি মরে গেলেও মাপ নেই। যদি বলে কেমন কথা, হুজুর আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, তার মানে আমি মরে গেলেও বাঁচবো না? না তো না, হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার উপরে হজ ফরজ ছিল, কিন্তু সে মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার পিতার উপরে যদি ঋণ থাকতো তাহলে কি তুমি পূরণ করতে না? বলছে হ্যাঁ অবশ্যই করতাম। আমার বাবার ঋণ থাকলে আমি পূরণ করব না, তা তো হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে তোমার বাবার ঋণ থাকলে যেমন তুমি পূরণ করার জন্য ব্যস্ত হতে, ঠিক তোমার বাবার উপরে যেমন হজ ফরজ হয়েছে, এই হজটা ফরজ আদায় করবার জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এজন্য মরে গিয়েও মাপ নাই, আপনার উপরে হজ যদি ফরজ হয়ে যায় আপনাকে হজ পালন করতে হবে। যদি মনে করেন যে আমি হুজুর আমার সামর্থ্য নাই, মানে সামর্থ্য বলতে শক্তি নেই, আমি ঘোড়ার উপরে চড়তে পারি না, হেলিকপ্টারে উঠতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, যাইতে পারবো কেমন করে, সেটার সুযোগও আছে। বদলি হজের ব্যবস্থা রেখেছেন। আপনি চাইলে কাউকে দিয়ে বদলি হজ করাতে পারবেন, এটাও আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে যাকে দিয়ে বদলি হজ করাবেন সেই ব্যক্তিকে আগে হজ করার ব্যাপারে বলা হয়েছে। যিনি হজ করেছেন তাকেই দিয়ে বদলি হজ করানো যায়। এভাবে অনেক গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল রয়েছে এবং বিধান রয়েছে, যা সহিহ হাদিস কিংবা হাসান পর্যায়ের হাদিস থেকে আমি নোট করেছি। কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হজ করতে গিয়ে অনেকে নিয়ে আসে হজ, কেউ নিয়ে আসে ওমরা, আবার কেউ নিয়ে আসে খুরমা। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা যেন কবুলকৃত হজ আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হজে গিয়ে মাটি নিয়ে আসা, এসে তাবিজ বানানো, কাবা ঘরের গিলাপ ছিঁড়ে চুরি করে নিয়ে এসে কোনো কল্যাণের জন্য নিয়ে আসা, এভাবে কোনো কিছু কল্যাণ মনে করে নিয়ে আসার মধ্যে কোনো কল্যাণ নেই। এগুলো আমরা করা থেকে বিরত থাকবো। এমনও হতে পারে সেটা শিরক পর্যায়ে চলে যেতে পারে, যেগুলো আমাদের দেশ পাকিস্তান, ভারত এগুলো বেশি করে থাকে। এগুলো থেকে আমরা বিরত থাকবো। যদি বলেন হুজুর হজে গিয়ে বরকতপূর্ণ কি কি কাজ করা যায়, হজে গিয়ে বরকতপূর্ণ কল্যাণমূলক কি কি কাজ করা যায়, কয়েকটা হাদিস থেকে আমরা এটা শুনবো। প্রথম নাম্বার হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা। সহিহ ইবনে মাজাহ 2956 নম্বর হাদিস। বাইতুল্লাহ তাওয়াফ করার কথা বলা হয়েছে। এটা তাওয়াফ করা যেতে পারে বরকতের আশায়, কল্যাণের আশায়। 2 নম্বর বেশি বেশি নামাজ আদায় করা। যদি কেউ কাবা ঘরে নামাজ আদায় করতে পারে তাহলে 1 লক্ষ গুণ সওয়াব সাধারণ মসজিদের চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্য স্পষ্ট নিদর্শন দেখে বরকত লাভ। যদি হজে কেউ যায়, অসংখ্য অগণিত রব্বে কারীমের নিদর্শন স্পষ্ট চোখের সামনে দেখে চাইলে সে বরকত নিয়ে আসতে পারে। যেমন ধরুন হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে, যে পাথরটা হাজিরা চেষ্টা করেন চুম্বন করার। আসলে সেই পাথরের মধ্যে কিছুই নেই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পাথরকে চুমুন খেয়েছেন, এজন্য এটা করা বিধান হয়ে গেছে। তবে এই নয়, এই হাজরে আসওয়াদ পাথর চুমু খেতে গিয়ে ধাক্কা ধাক্কি করে একজন আরেকজনের উপরে ঠেলে পড়া অথবা কষ্ট দিয়ে চুম্বন করা, সেটার নেকির বিপরীতে গুনাহ হয়ে যেতে পারে। সুযোগ যদি হয় তাহলে করব, যদি না হয় তাহলে করার দরকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাজরে আসওয়াদ পাথরের সামনে গিয়ে হযরত ওমর বলতেছেন, হে হাজরে আসওয়াদ পাথর, তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু করেছে বিধায় আমি তোমাকে চুমুন করতে এসেছি। তুমি এমনটা নয়, তুমি এমন ক্ষমতাধর নও যে তুমি আমার কল্যাণ কিংবা অকল্যাণ ডেকে আনতে পারো। সুবহানাল্লাহ বলেন। হে পাথর, তোমার কোনো ক্ষমতা নাই যে তুমি আমাকে কল্যাণের পথ দেখাবে, কল্যাণ দিবে অথবা অকল্যাণ দিবে, তোমার কোনো ক্ষমতা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমুন করেছে বিধায় আমি করতে এসেছি। আবারও বলেন সুবহানাল্লাহ। এটি সহিহ বুখারীর 1597, মুসলিমের 2959 নম্বর হাদিস। রুকুনে ইয়ামানি নামক একটা জায়গা আছে যেখানে ডান হাতে শুধু স্পর্শ করলেই বরকত হাসিল করা যায়। তারপরে রয়েছে মুলতাজাম, কাবা ঘর ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গাটাকে বলা হয় মুলতাজাম। এই মুলতাজামে যদি কেউ হাত
মুখ এবং বুক লাগিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক তাকে খালি হাতে ফেরত দেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাতিমে কাবা নামক একটা জায়গা আছে, যেই জায়গাটা কাবার বাইরে অবস্থিত। যদি কেউ হাতিমে কাবার ভিতরে জায়গা পাচ্ছে না, কাবা ঘরের মধ্যে যদি হাতিমে কাবার সুযোগ পায়, সেখানে দাঁড়িয়েও যদি নামাজ আদায় করে, তাহলে পারে কোন মুফাসসির মুহাদ্দিসগণ বলেছেন, বিভিন্ন কয়েকটা রেওয়াতও দেখলাম, যদি সুযোগ না পেয়ে এটাও করে, তাহলে বাইতুল্লাহর মধ্যে যে ইবাদত মানে সওয়াব, সেটার সওয়াব এখানেও দেওয়া হবে বলে মানে অনেকের এটা মানে মতামত দিয়েছেন। সাথে সাথে মদিনায় একটা জায়গা আছে, যে জায়গাটার নাম রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ। এই জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে বর্ণনায় এসেছে। সম্মানিত হাজরিন, এরপরে বরকত লাভের আশায় যদি কেউ মাকাম ইব্রাহিম তথা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গায়, এটা একটা আল্লাহ পাকের নিদর্শন, এখানে যদি কেউ ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন এবং ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা, এই জায়গায় যদি কেউ মানে নামাজ আদায় করতে পারে, এক কথায় মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করা এটা ওয়াজিব হাজীদের জন্য। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহু আকবার। তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গায় তোমরা মুসাল্লা বানাও, মানে নামাজখানা বানাও, নামাজের জায়গা বানাও। সূরা বাকারার 125 নম্বর আয়াত। সম্মানিত হাজরিন, বাইতুল্লাহ এমন একটা জায়গা, যেই জায়গাটায় যে কেউ প্রবেশ করলে নিরাপত্তা দান করেন। একটু জোরে বলেন তো কে? স্বয়ং আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইমরানের 97 নম্বর আয়াতের অংশে বলছেন আল্লাহ, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহু আকবার। যে ব্যক্তি এর মধ্যে প্রবেশ করবে, সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে, স্বয়ং আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন। বাইতুল্লাহর অপর নাম হচ্ছে মসজিদুল হারাম। হারাম মানে তো হারাম, তো বাইতুল্লাহর নাম হারাম রাখা হলো কেন? কয়েকটা কারণের মধ্যে এটি একটি কারণ, যে বাইতুল্লাহর মধ্যে কোনো ধরনের মশা, কোনো ধরনের মাছি, কোনো ধরনের পিপিলিকা, কোনো ধরনের পাখি, সব ধরনের জীবজন্তুকে মারা হারাম করে দিয়েছেন। জোরে বলেন কে? চিন্তা করেছেন? নিরাপত্তা এতটাই দান করা হয়েছে, সামান্য মশা মাছি পর্যন্ত সেখানে কেউ মারার সুযোগ পায় না, মারার অনুমতি নেই। এটি একটি কারণ মসজিদুল হারামের এজন্য একটা নামকরণই করা হয়েছে। সম্মানিত হাজরিন, এরপরে বড় নিদর্শন হলো জমজমের পানি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত এই জমজমের পানিকে আল্লাহ রেখে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। কত বড় নিদর্শন! এটার লম্বা ইতিহাস আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইলের পায়ের আঘাতে জমজমের কূপ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই জমজম এখন পর্যন্ত বন্ধ নাই, চলতে আছে। বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখান থেকে পানি সরবরাহ করছে, কোনো কমতি হচ্ছে না। যদিও এখন অসাধু ব্যবসায়ীরা কি যে পানি ফিল্টার মানে কি যে পানি বোতলে ভরে দেয়, আল্লাহই ভালো জানেন আর তারাই ভালো জানেন আসলেও সেইটা জমজমের পানি কিনা সন্দেহ। ঠিক কিনা বলেন? আল্লাহই ভালো জানেন। তবে যাই হোক, আমরা তো জানি না, আমরা জেনেই সেটা মনে করেই পান করি। এই জমজমের পানির মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সেটা যদি শুনেন আশ্চর্য হবেন। সহিহ মুসলিমের 6253, মুসনাদে আহমদ 3929 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা মুবারাকাতুন ওয়া হিয়া তুআম
ওয়া শিফাউশ শাকাম। জোরে বলেন আল্লাহু আকবার। এটি একটি মুবারক পানি, ক্ষুধা নিবারক খাদ্য। তার মানে পানিটা যদি কেউ পান করে, সত্যিকারের যদি জমজমের পানি হয়, একে তো মোবারক পানি, পবিত্র পানি, আর একে যদি কেউ পান করে তার পেটের ক্ষুধা নিবারণ করে দিবেন। জোরে বলেন কে? পানি পান করলেই ক্ষুধা নিবারণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে এসেছে, আরো অনেক জায়গায় রয়েছে। শুধু তাই নয়, কোন রোগ যদি থাকে আর ওই পানি যদি পান করে, সেই রোগও ভালো করে দিবেন। জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম গুরুত্বপূর্ণ জমজমের এত গুরুত্ব এবং ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি এই জমজমের পানি যে নিয়তে পান করবেন, সে নিয়তটাই প্রতিফলিত হবে। সহিহ ইবনে মাজার 3062 নম্বর হাদিস, মাউন জামজাম লিমা শুরিবা লাহু। যে ব্যক্তি যে নিয়তে, যে আশায় জমজমের পানি পান করবে, তার সেই উদ্দেশ্যটাই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এমনও হতে পারে আপনি এমন এক রোগে আক্রান্ত, যেই রোগটা ডাক্তার বলেছে আর ভালো হবে না, কিন্তু জমজমের পানি আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে পান করেন আর বলেন, আয় আল্লাহ, দেশি ডাক্তার বিদেশি ডাক্তারকে দেখালাম, এই রোগ নাকি আমার ভালো হবে না, তোমার নিদর্শন জমজমের পানি, সেটা পান করতেছি, তুমি রোগ ভালো করে দিও। এই নিয়ত যদি পান করেন, আপনার কঠিন রোগ আল্লাহ ভালো করে দিতে পারে। সুবহানাল্লাহ। আপনি যে উদ্দেশ্যে পান করবেন, সেই উদ্দেশ্যটাই আল্লাহ কবুল করবেন। সম্মানিত হাজিরিন, এই জমজমের পানি পানের জন্য একটা সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন। সহিহ হাকিম শরীফের এসেছে 1739 নম্বর হাদিস, আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। জোরে বলেন আল্লাহু আকবার। যদি কেউ এই দোয়াটা পান করে, এই দোয়াটা বলে জমজমের পানি পান করে, তার মধ্যে আরো বেশি বরকত ঢুকিয়ে দিবেন। জোরে বলেন কে? এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী এলেম চাই, প্রশস্ত রিজিক চাই, তোমার কাছ থেকে সব ধরনের রোগ হতে মুক্ত লাভ করতে চাই। জোরে কোন আমিন। এজন্য যাদের কাছে জমজমের পানি থাকবে, যদি কেউ যায় চাইতে জরুরি কাজের জন্য, অসুখ বিসুখের জন্য, কেউ না করবেন না। এটা আল্লাহ নিদর্শন। আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, বাইতুল্লাহ বা মসজিদুল হারাম শুধুমাত্র বরকত নয়, এটা অনেক বড় আদিকালের নিদর্শন। যারা হজে গিয়ে বাইতুল্লাহ দেখবে, মদিনা শরীফ দেখবে, আল্লাহ পাকের কাছে যদি তারা হেদায়েত চাই, হেদায়েত নিয়ে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? হেদায়েত নিয়ে ফিরে আসতে পারবে যদি সে আল্লাহ পাকের কাছে চায়। আরাফার ময়দানে, আল্লাহ তুমি কবুল করো। আরাফার দিনে স্পেশাল কিছু দোয়া রয়েছে এবং স্পেশাল কিছু কাজ রয়েছে, সেটাও হাদিসে আছে, সময় পেলে বলবো। যেটা বলছিলাম, যদি জমজমের পানি পান করে, সাথে সাথে মসজিদুল হারাম, বাইতুল মানে মদিনা শরীফ যদি কেউ গিয়ে কল্যাণ আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে হেদায়েতের মাধ্যম হিসাবে যে আসতে পারে, সারাটা জীবন যদি সে হেদায়েতের পথে থাকতে চায়, থাকতে পারবে। অনেক হাজি আছে, যায় কিন্তু হেদায়েতের উপর টিকে থাকতে পারে না, ভুলে যায়। কাবা ঘর অসম্মান করেছিল ওই সময়ের আবু জেহেল উতবা সাহেবেরা, তারা চিরদিনের জন্য নিকৃষ্ট, নিগৃহীত, অপমানিত হয়ে ইতিহাসের পাতায় রয়েছে। আব্রাহা ধ্বংস করতে এসেছিল এই কাবা ঘর, সেও ইতিহাসের আস্তাগুড়ে নিক্ষেপ হয়ে আছে। শুধু তাই নয়, কাবা ঘর এমন একটা ঘর যেটি হজের মাধ্যমে সারা বিশ্ব থেকে ধনী গরিব একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ লাভ করে। শুধু তাই নয়, কাবা ঘর এমন একটা ঘর, কিয়ামতের পূর্বে এই ঘরকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা হেফাজত করবেন। কিয়ামতের পূর্বে বলতে
দাজ্জাল পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে যেতে পারবেন, মানুষদেরকে বিপদগামী করতে পারবেন, কিন্তু কাবা ঘরে স্পেশালি কিছু ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করবেন। সেই কাবা ঘরের ভিতরে দাজ্জাল প্রবেশের অনুমতি পাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদাবান কাবা ঘর। সম্মানিত হাজিরিন, যদি কেউ হজ করতে যান তাহলে পারে সুযোগ পেলে মসজিদে কুবা যাবেন, যেই মসজিদে কুবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বানিয়েছিলেন। সেই মসজিদে কুবার ব্যাপারে হাদিস এসেছে সহিহ ইবনে মাজাহ 1411 নম্বর হাদিস, আসসালাতু ফি মসজিদি কুবাইন কাউমরা, যে ব্যক্তি মসজিদে কুবায় নামাজ আদায় করবে সে ব্যক্তি কবুল হওয়া একটা উমরার সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যদি সুযোগ পাই মসজিদে কুবা যাব। হজ হচ্ছে 3 প্রকার, আমরা অনেকেই জানি, তারপর বলি হজ কয় প্রকার? 3 প্রকার। হজ্জে কেরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু। 3 প্রকারের মধ্যে এক একজন এক একটা মত দিয়েছেন কোনটি উত্তম। সর্বাধিক গুরুত্বপূর্ণ মত হচ্ছে হজ্জে কেরান, এটি উত্তম, যেটা উমরা এবং হজ একসঙ্গে আদায় করতে হয়। সম্মানিত হাজিরিন, এর বাইরে যে 2 প্রকার হজ রয়েছে সেটাও করলে করা যায়, কোনো আপত্তি নেই। হজের ফরজ কারো কারো মতে 4টি, কারো কারো মতে 5টি বা 3টি। সম্মানিত হাজিরিন, ইহরাম বাঁধা, কাবা ঘর তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, আরাফায় অবস্থান করা, এটি হচ্ছে মানে হজের ফরজ সমূহ। হজের ওয়াজিব সমূহ 5টির কথা পাওয়া যায়। সাফা মারওয়া সাই করা, মুজদালিফায় অবস্থান করা, কঙ্কর নিক্ষেপ করা, মাথার চুল মুন্ডন করা, বিদায়ী তাওয়াফ করা, কারো কারো মতে মিনায় রাত্রি যাপন করাও এটি ওয়াজিব। আল্লাহ আমাদেরকে, যাদের সামর্থ্য আছে তাদেরকে যেন হজ অবশ্যই করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এখানে যারা আছি আল্লাহ আমাদের সবাইকে যেন কোনো না কোনো দিন তার এই নিদর্শন এবং কাবা ঘর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিমের 1348, নাসাই 3003, ইবনে মাজাহ 3014 হাদিস নাম্বার বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকা আল্লাহ ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমিন আরাফা। আরাফার দিন ব্যতীত এমন কোন দিন নাই যেই দিন সর্বাধিক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত দয়া যে আরাফার দিন ব্যতীত অন্য কোনো এমন গুরুত্বপূর্ণ দিন নাই যেই দিন আল্লাহ রব্বুল আলামিন অধিক হারে মানুষকে, আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। শুধু তাই নয়, এই দিনটি আল্লাহ পাক বান্দার নিকটবর্তী হন, অত্যন্ত নিকটবর্তী হন। বান্দাদের ব্যাপারে ফেরেশতাদের সামনে আল্লাহ স্বয়ং গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই বলে গর্ব করতে থাকে, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি তৈরি করতে চাই। তোমরা বলেছিলে আল্লাহ নতুন করে কি আর প্রতিনিধি বানাবেন, আমরা তোমার ফেরেশতা হিসাবে যথেষ্ট তাসবিহ করি, যথেষ্ট তোমাকে সেজদা করি, তোমার গুণগান গাই, আবার নতুন করে কোন জাতি তৈরি করার কি দরকার? এরকম তোমরা পরামর্শ দিয়েছিলে। তখন আমি বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা খলিফা বানাতে, খলিফা মানে আমরা, সুবহানাল্লাহ বলেন, খলিফা মানে প্রতিনিধি, এদেরকে তৈরি করতে বানাতে তোমরা আপত্তি জানিয়েছিলে, পরামর্শ চেয়েছিলাম, না দেওয়ার ব্যাপারে মন্তব্য করেছিলে।
ও ফেরেশতারা, আরাফার দিন স্বয়ং আল্লাহ তার বান্দা তথা আমাদেরকে নিয়ে গর্ব করতে থাকার বলতে থাকে, তোমরা এই বান্দাদেরকে সৃষ্টি করতে আপত্তি করেছিলে। দেখো রে ফেরেশতা, দেখো কত লক্ষ লক্ষ মানুষ আরাফার ময়দানে আমি আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের আরশ আজিম খুশি হয়ে যায় আরাফার দিন যখন আল্লাহ পাককে ডাকা হয়। সম্মানিত হাজিরিন, সময় শেষের পথে আমি বলতেছিলাম তিনটি আমল একটা হাদিসে পাওয়া যায়, তিনটি আমল আল্লাহ পাকের কাছে উত্তম। একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি আল্লাহ পাকের কাছে উত্তম? আইয়ুল আমালি আফজালু, কোন আমলটি উত্তম? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি বিশ্বাস করাটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল। সুবহানাল্লাহ বলেন। কিলা, উপস্থিত সাহাবীটি, প্রশ্নকারী সাহাবীটা আবার বললেন, সুম্মা মাযা, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটি আমল আল্লাহর কাছে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে লোকটি আবার বললেন, তারপরে কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হজ্জুল মাবরুর, তার মানে কবুলকৃত হজ। হজ্জে মাবরুর যদি কেউ আদায় করতে পারে, হজ্জে মাবরুরটা হলো আল্লাহ পাকের কাছে প্রিয় আমল। সুবহানাল্লাহ। তাহলে তিনটি আমলের মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ আমল। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, 1519 নম্বর হাদিস। নারীরা আফসোস করতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদের ময়দানে যেতে পারবো না? জিহাদ তো গুরুত্বপূর্ণ একটা আমল, বাতিলের সঙ্গে মাথা নত না করার একটা সংগ্রাম হচ্ছে জিহাদ। এই জিহাদের ময়দানে কি আমরা যেতে পারবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না না, তোমরা জিহাদের ময়দানে যেতে পারবা না। তবে হ্যাঁ, ওয়ালাকিন আফজালাল জিহাদি হজ্জুল মাবরুর, মেয়ে হিসাবে, নারী হিসাবে তোমরা যদি হজ্জে মাবরুর আদায় করো, তথা কবুলকৃত হজ আদায় করো, জিহাদের ময়দানে জিহাদ করলে যে সওয়াব নারীদের আমল নামাই, সে সওয়াব আল্লাহর আমল নামায় লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে নারীদেরকে অনুমতি দেওয়া হয় নাই, অনুমতি দেওয়া হয়েছে হজ করতে। এভাবে করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কথা এসেছে। হাজিদের দোয়া আল্লাহ ফেরত দিতে পারেন না, এ মর্মে হাদিস রয়েছে। দুর্বল, বৃদ্ধ এবং নারীদের হজটাকে জিহাদ বলা হয়েছে। অন্যের পক্ষে হজ আদায়ের ব্যাপারে হাদিস রয়েছে। এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন অনেক সুযোগ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, যেন করতে পারান, করার সুযোগ করে দেন। আমরা যারা যেতে পারিনি, আল্লাহ যেন কোনোদিন না কোনোদিন করার তৌফিক দান করেন। আমিন। আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, বিভিন্ন আযাব গজব থেকে তুমি হেফাজত করো। যারা হজে গিয়েছেন, যাচ্ছেন কিংবা যাবেন, সবাইকে সুস্থ রেখে আবার হজ সুন্দরভাবে করে ফেরত আসার সুযোগ দিয়ে দাও। আমরা সবাই বলে আমিন। আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী 2 সপ্তাহ রয়েছে কুরবানির ঈদের। বাকি 2 সপ্তাহে আমরা কুরবানির গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।